ওকে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, তো একটু বলেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যায়। আর জি রেকর্ড হ্যাঁ চালু দেখা হয়েছে যায়। আপনাদের ওইখানে উঠছে তো না? জি জি। ওকে। জি তো এবার রেকর্ড দেখা হচ্ছে যায়। আজকের আমাদের ক্লাসের টপিক কি, কন্টেন্ট। তো আমরা যে যে এই যে কন্টেন্টটা শিখবো, তো আজকে আমাদের প্রথম ক্লাস, তো কন্টেন্ট মার্কেটিং। তো আমরা যদি কন্টেন্টটা না জানি যে এটা আসলে কি, আমরা কি কোনো কিছু করতে পারবো বলেন? না। তাহলে যেটা আমরা শিখবো এটা সম্পর্কে আগে জানতে হবে যে এটা আসলে কি। ওকে, আমরা হচ্ছে কন্টেন্টটা কি সেটা আগে জানি না আসি। তো আমরা কি, হোয়াট ইজ কন্টেন্ট, আসলে কন্টেন্টটা কি? এই যে আমাকে দেখছেন বা কথা বলছেন, আমার স্ক্রিনটা দেখছেন, এটা কি ধরনের কন্টেন্ট? এক এক ধরনের কন্টেন্ট না? এটা এক ধরনের কন্টেন্ট। ওকে, জি এই কন্টেন্ট গুলো আমরা চিনবো, অনেকে হয়তো চিনেন কিন্তু অনেকে চিনেন না, কিন্তু আমরা আজকে থেকে সবকিছুই চিনে যাব। হ্যাঁ, যে আসলে কন্টেন্টটা কি বা কন্টেন্টটা কাকে বলে, এই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব। আর যারা জানেন তো জানেনই, আর না জানলেও সমস্যা নাই, আজকে থেকে আপনি কন্টেন্টটা চিনবেন। আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। জি ওকে। তো আমরা জানি জি বাংলা ভাষায় যেটা কন্টেন্ট হচ্ছে কি, কোনো বিষয়ের উপর তথ্য তুলে ধরা। বুঝতে পারছেন, একটা মাধ্যম। কন্টেন্ট হচ্ছে কি, কোনো বিষয়ের ওপর, সেটা খবর হতে পারে, নিউজ হতে পারে, কেউ মারা গেছে ওইটা হতে পারে, যা কিছু হতে পারে, একটা বিষয় তুলে ধরার কি একটা মাধ্যম হচ্ছে কন্টেন্ট। সেটা মুখের ভাষায় হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে, অডিওর মাধ্যমে হতে পারে, যেভাবেই হোক ওইটা কি কন্টেন্ট। বুঝতে পারছেন? সেটা যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন তৈরি করা হয় না, জি অ্যানিমেশনের মাধ্যমে হতে পারে, ডক্স ফাইলের মাধ্যমে হতে পারে, এখন যে আমার এই যে স্ক্রিন দেখছেন এই প্রেজেন্টেশন, এটার মাধ্যমেও হতে পারে। এগুলো অনেক ধরনের কন্টেন্ট আছে, কন্টেন্টের টাইপ গুলো চিনবো। কিন্তু এখন কি কন্টেন্ট কি এটা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন? জি জি বুঝতে বুঝতে পেরেছি। পারছি। জি আর এগুলো কিন্তু আপনাকে বাংলায় লিখে লিখে হোমওয়ার্ক দিতে হবে, যে হোয়াট ইজ কন্টেন্ট এটা আপনাকে বাংলায় লিখতে হবে। আমি বলে দিলাম, আপনি গুগল থেকে পড়বেন কিন্তু হুবহু কপি করবেন না। কি করবেন না? কপি করবেন না। কপি করা যাবে না। আমরা কোনো সময় কপি করব না, কিন্তু গুগলকে আমরা কি লার্নার হিসেবে নেব, আমরা তার কাছে শিখবো, তার কাছে জানার জন্য যাব। কিন্তু তাকে আমরা কপি করব না, আমরা নিজেদের মনে, ওই যে আমরা সৃজনশীল কোশ্চিন লিখি না, উত্তর দিই না জি। বানিয়ে, তো আমরা হুম। ওইভাবে বানাই উত্তর, নিজের মনকে বুঝবে আগে যে এটা আসলে কি হবে। তো আমরা এখন জেনে গেলাম যে কন্টেন্ট হচ্ছে মনের ভাব বা কোনো বিষয়ের তথ্য তুলে ধরার মাধ্যম একটা। কথা ক্লিয়ার? আর এখন হচ্ছে জি যদি জি আমরা clear। অরিজিনাল ভাষায় চলে যাই, গুগলের ভাষায়, তো গুগল কি বলবে দেখেন, যে কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের উপর তথ্য তুলে ধরার একটা মাধ্যম। কন্টেন্ট হলো কি, নির্দিষ্ট বিষয়ের তথ্য বা উপাত্তকে বুঝায়। মানে এইভাবে ওই ঘুরিয়ে পেঁচে কিন্তু ওইটুকুই বলেছে। হ্যাঁ, আমরা যদি ধরেন একটু গুগলে চলে যাই, এখানে যদি সার্চ করি যে কন্টেন্ট কি, হয় যে কন্টেন্ট কি, এটা আমরা সার্চ করলাম, তো এখানে কি লিখেছে দেখেন তো, কন্টেন্ট হচ্ছে কোনো বিষয়ের উপর তথ্য তুলে ধরার একটা অন্যতম মাধ্যম। তো অন্যতম হোক আর মাধ্যম হোক, একটা তো মাধ্যম, তো মাধ্যমই নাকি। জি তারপর হচ্ছে কন্টেন্ট কোনো নির্দিষ্ট বিষয়ের তথ্য বা উপাত্তকে বুঝায়। তো এখানে দেখেন উদাহরণ দিয়ে দিচ্ছি, আমরা কথা বলি, টেক্সট বা লিখিত হইতে পারে, ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, অ্যানিমেশন হইতে পারে। তারপর হচ্ছে এই যে আমাকে ভয়েসে শুনতে পাচ্ছেন, এই ভয়েস কন্টেন্ট হইতে পারে। তারপর হচ্ছে ডক্স ফাইলও হইতে পারে। তো আশা করি কন্টেন্ট সম্পর্কে আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা টাইপে আসবো, এটাতে কোনো প্রবলেম থাকলে বলেন, কারো কোনো না প্রবলেম থাকলে প্রবলেম নেই। বলেন। কোনটাতে? এই যে কন্টেন্টটা কি, এটা যদি বুঝতে আপনার প্রবলেম হয়। না, এটাতে না ভাইয়া সমস্যা নেই। ওকে, সমস্যা নাই, তাহলে ঠিক। হচ্ছে আমরা চলে যাব কন্টেন্টের টাইপ গুলোতে। যে যে কন্টেন্টের টাইপ আছে, এই টাইপ গুলো কি কি দেখেন, আমরা যে বিভিন্ন সোশ্যাল, কোন এক জায়গায় শব্দ আসতেছে। শরীফুল ইসলাম স্যার, ওকে সবাইকে মিউট রাখি। তো টাইপ অফ কন্টেন্ট মানে কন্টেন্টের কি ধরনের যে আমাদের টাইপ গুলো আছে এগুলো, তো আমরা বিভিন্ন ধরনের অনলাইনে সোশ্যাল মিডিয়া পোস্ট করি, তো এইগুলো এক ধরনের কন্টেন্ট। তো বিভিন্ন আমরা যে খেলাধুলার মিমি বানাই বা মজা করি, তো ইয়ার্কির জন্য আমরা অনেক কিছু ছবি বা গিফট করি আর কি, ইমেজ গুলো তৈরি করে ফেসবুকে পোস্ট করি না। এই যে আমরা এই পোস্ট গুলো করি, তো এগুলো এক ধরনের কন্টেন্ট। এগুলো কি কন্টেন্ট, আমরা মিমি কন্টেন্ট বলি, যে ওনাকে নিয়ে মিম বানাইছে, এগুলো বলেন না?
কাউকে নিয়ে যখন মজা করা হয় অনলাইনে তখন কি আপনার মিমি কন্টেন্ট বলেন না? জি Okay, তো এইগুলো জি এক জি ধরনের জি কন্টেন্ট। তারপর হচ্ছে যে ওয়েবিনিয়ার, আমাদের যে সেমিনার ক্লাসগুলো হয়, হাউ টু গাইডস, আপনাকে গাইডলাইন দেওয়া হয়। তো ওয়েবিনিয়ার গুলো কি এক ধরনের কন্টেন্ট। তো এখন যে ডিজাইনটা আমার দেখছেন এটা হচ্ছে কি একটা ইনফোগ্রাফিক ডিজাইন, বুঝতে পারছেন? জি এই যে আমার যে টাইপ অফ কন্টেন্ট এর মধ্যে দেখেন দিক নির্দেশনাতে দেওয়া আছে না, আমাদের টপিক হচ্ছে কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্টের টাইপ গুলো আমরা এখন আলোচনা করছি। তো এই ডিজাইনটা যে দেখছেন এটা হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। এটা কি স্যার গ্রাফিক? ইনফোগ্রাফিক ডিজাইন। ইনফোগ্রাফিক ডিজাইন স্যার, এই ডিজাইনটা কি ক্যানভা দিয়ে করা যাবে না? আপনি যা ইচ্ছে দিয়ে করতে পারবেন। অবশ্যই করা যাবে। এটা আপনি খাতায় হাতে আঁকিয়েও করতে পারবেন। না, আমি জিজ্ঞেস করলাম যে গ্রাফিক্স থেকে না করে তো ক্যানভা দিয়ে করা যাবে এটা। ওকে, ওই বিষয়ে যাচ্ছি। হ্যাঁ, যেই টপিক আছেন এটাতে থাকেন, অন্য ওকে, অন্য জায়গায় জি যাইেন না। জি কারণ আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখছি, হ্যাঁ, আমাদের গ্রাফিকের দরকার নাই, আছে কি? জি ওকে। তো এবার হচ্ছে আমরা যে ভিডিওগুলো অনলাইনে দেখি বা বিভিন্ন মানুষের আমরা যে ব্লগ দেখি, কন্টেন্ট দেখি, এগুলো কি ভিডিও না? তো এগুলো ভিডিও ভিডিও কন্টেন্ট আমরা বলি। তো বিভিন্ন এই যে দুইজন বলে সফলতার গল্প শোনেন না, যে অমুক 11 বছর বয়সে কোটি টাকার মালিক, ওই 10 বছর বয়সে ওই বাচ্চা হয়েই মানে জন্মের পরই কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম গল্প শোনেন না পডকাস্টে? হুম যে একজন জি হচ্ছে বসে হ্যাঁ থাকে হ্যাঁ আর একজন উত্তর দেয়। তো এগুলো হচ্ছে পডকাস্ট কন্টেন্ট বলা হয়। এগুলো ইউটিউবে অনেক পাবেন, পাশাপাশি এখন বাংলাদেশেও অনেক কন্টেন্ট তৈরি করছে এই ধরনের। তো তারপর হচ্ছে বিভিন্ন ইমেল ক্যাম্পেইন গুলো আছে, নিউজ লেটার, এগুলো হচ্ছে চিনেন আর কি। তো ইমেলের মাধ্যমে যে কন্টেন্ট গুলো করা হয় এগুলো হচ্ছে ইমেল। আমার নিউজ লেটার সম্পর্কে একটু ধারণা নেই। তো নিউজ লেটার যদি আমরা সার্চ করি, নিউজ, তো নিউজ লেটারে আমরা ইমেজের ফরম্যাট গুলো দেখি যে কিরকম হয়, যে এগুলো দেখেন নিউজ লেটার, বুঝতে পারেন? এগুলো তো আপনার জানেন জানেন না? জি জি ওকে, তো এগুলো এক ধরনের কন্টেন্ট। তারপর হচ্ছে আমরা যে বিভিন্ন ইউজার জেনারেট কন্টেন্ট, তো আমরা ধরেন যে আপনাদের গ্রাফিক ডিজাইনের জন্য না, আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য কোর্স রান করেছিলাম না? তারপর হচ্ছে আপনাদের একটা ছোট্ট কন্টেন্ট লেখা ছিল না পোস্টের উপরে? ওই কন্টেন্টটা জি আমরা কাদের, আপনাদের আমরা টার্গেট করে কিন্তু লিখেছিলাম, বুঝতে পারছেন? আপনারা কি ছিলেন? আমাদের ইউজার না? জি তো আপনাকে আমি টার্গেট করে ধরেন কন্টেন্টটা বানাইছি, কিন্তু আমি যদি ওইখানে ধরেন ডিজিটাল মার্কেটিং বলে গ্রাফিক ডিজাইন ভরতাম, তাহলে কি আপনি আবেদন করতেন? কারণ আপনার তো চাহিদা ছিল ডিজিটাল মার্কেটিং এ। অবশ্যই স্যার। তাহলে গ্রাফিক ডিজাইন যদি পাইতেন ওর ভিতরে, কখনোই আপনি কি করতেন না? আমাদের সাথে যুক্ত হতেন না। উৎপাল শুভ্র স্যার চেষ্টা করতেছে। সাউন্ড আসে কার? এই যে আমি সবাইকে মিউট রাখলে মানে ভালো হবে। সবাইকে ওকে। তারপর হচ্ছে ব্লগস, আমরা যে বিভিন্ন ধরনের ব্লগস ভিডিওগুলো দেখি বা বিভিন্ন ব্লগস লেখালেখি দেখি, তো এইগুলো এক ধরনের ব্লগস কন্টেন্ট আমরা বলি। তো এখন আমরা যে বিভিন্ন অনলাইনে ইউটিউবে দেখতে পাই রান্না বান্নার ব্লগস বানাচ্ছে, অনেকে খেলাধুলা করছে, ট্রাভেলস ব্লগ, ঘুরতে যাচ্ছে অনেক জায়গায়, এগুলো ব্লগস তৈরি করছে। তো এগুলো হচ্ছে ব্লগস। আর হচ্ছে লং ফর্ম প্রাইস, এটা আমরা যদি ইয়াতে সার্চ করি যে এটা আসলে কি, লং, বানান কি ভুল লিখেছি? লং ফর্ম পাইসেস, পাইসেস। এই যে পাইছি। এই লং ফর্ম প্রাইসে যদি আমরা সার্চ করি, দেখেন এটা হচ্ছে একটা, দেখেন কন্টেন্ট, এগুলো আমরা দেখেন যদি ওপেন করি একটা, এটা যদি আমরা ওপেন করি, তো এগুলো এক ধরনের কন্টেন্ট, মানে হচ্ছে অনেক কিছু লেখা থাকবে একটা ইমেজের মধ্যে, অনেক কিছু লেখা থাকবে। আর এগুলো হচ্ছে আপনাদের বুঝতে হবে না, শুধু টাইপটা কিরকম এটা আপনাদের জানা দরকার আছে, বুঝতে পারছেন?
এই জি, এই স্যার। কন্টেন্টের টাইপ গুলো বুঝতে পেরেছেন কিনা? এগুলো তো সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেন, জানেন বা দেখে থাকেন, এই কন্টেন্ট গুলো কিন্তু আপনারা দেখেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই দেখে থাকি, কিন্তু অতটা জানতাম না, আপনি ক্লিয়ার করে দিলেন, ভালো হলো। ওকে, এখন হচ্ছে আমরা চলে যাব কন্টেন্ট রাইটিং এর রুলসে। এই যে আমরা যে একটা কন্টেন্ট লিখবো, ধরেন আমরা হচ্ছে ডক ফাইল ওপেন করি, তো ডক ফাইল ওপেন আমরা কিভাবে করি দেখেন, এগুলো আমরা সবকিছু কেটে দেই। তাহলে ভাই ইনফোগ্রাফি মানে হচ্ছে যে ছবিতে ইনফরমেশন দেয়া থাকে সেটাকে প্রত্যেকটা ইনফোগ্রাফি বিষয়ে তো বলা। ইনফরমেশনই থাকে। জি জি আমার কথা কি বুঝতে পেরেছেন? জি জি ধরেন আমি, থামেন, আগে ডক ফাইলে চলে যাই। ডক ফাইলে আমরা কোথায় যাব? তো আমাদের এই যে এই ক্রোম ব্রাউজারে আসার পর 9 ডট মেনু পাবো। কি পাবো? 9 ডট মেনু বার, যেটা আমরা বলি, বা এটাকে আমরা গুগল অ্যাপস বলি। তো এই গুগল অ্যাপস এর মধ্যে আমরা ক্লিক করব, তো এটা হচ্ছে 9 ডট আমরা বলি। তো এটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে ডক্সটা খুঁজবো। তো এই যে দেখেন ডক্সটা পাওয়া গেছে। তো এই ডক্স এর উপর ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই ডক্স এর উপরে। তো তারপর হচ্ছে আমরা একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা একটা ক্রিয়েট করব। এই যে প্লাস আইকনে এর উপর ক্লিক করব। ভাইয়া, ডক্স ফাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট নিয়ে যায় না কেন? মানে ওই ভিডিওতে, বুঝি নাই আপনার কথা। মানে ডক্স ফাইলে যে মানে এর আগে 17 না 18 ব্যাচে যে ক্লাসগুলো দিছিলেন ডক্স ফাইলে না ইয়ে, ওটার মধ্যে মানে ডাইরেক্ট ক্লিক করে ডক্স ফাইলে লিঙ্কটা কপি করে দিলেন, মানে দিলেন যেরকম গুগল শিটের মধ্যে যেরকম হয় না, টিপ দিলে ডাইরেক্ট নিয়ে যায়, এটার মধ্যে এরকম হয় না। হবে, লিঙ্কের আপনার উপরে হচ্ছে জিমেল না হলে তো এটা নিবে না, জিমেল থাকলে নিবে। আপনি ফেসবুকে যদি ওপেন করেন বা হোয়াটসঅ্যাপে, তো যাবে না। এটা কপি করে ক্রোমে পেস্ট করবেন। ওকে, আমরা হচ্ছে দেখেন একটা ডক ফাইল ওপেন করেছি। তো এইখানে ধরেন আমরা এইখানে ধরেন লিখবো, কি লিখবো? ধরেন আমরা বিভিন্ন ধরনের কিছু লিখলাম এখানে, মানে এখন আমরা কিছু জানি না, এই যে আমরা লিখলাম। ক্লাস তো করতেছি এটা জানি। কি কোনো কিছু নির্দেশনা বা ভাব প্রকাশ করেছে বলেন? না করে নাই, তাহলে এটা কি কোনো ধরনের কন্টেন্ট? না না না, স্যার। তাহলে কেউ কি ধরেন ফেসবুকে অ্যাড রানের জন্য বা যা বিজনেসের জন্য এই ধরনের কেউ কেউ কিছু লিখবে বলেন? লিখবে না। না, স্যার। লিখবে না। না। ধরেন রাস্তার বাঁক আছে, যে বাঁক গুলো থাকে না, তো আমরা যদি রাস্তার বাঁক লিখি, রাস্তার বাঁক, বাঁক বানান কি? ও এই কি আসবে কে জানে, বাঁক বানান ব্যাক হয়ে গেছে না? ধরেন এই যে জি। দেখেন আমরা পাইছি, আমরা যেটা চাইছিলাম। এটাকে আমরা বড় করি, ইমেজটাকে। হয়ে গেল ইমেজ। বড় করতে যে দেখতে এই যে। দেখাই যায় না। বিনামূল্যে ডাউনলোড করুন, আমাদের তো ডাউনলোডের দরকার নাই, ইমেজটা আমাদের দেখা দরকার। ওকে, তো এই যে এই ছোট থেকে আমরা বুঝি। হ্যাঁ, তো আমরা যে ইমেজটা ধরেন ওখানে দেখতে পাই না, এখানে দেখেন নির্দেশনা আছেন, একটা সোজা দেখাচ্ছে। জি এবার দেখেন, জন্য দেওয়া আছে এটা দেখে সোজা দেখাচ্ছে, আর এটা কি বলছে? একটু বাঁকা। তাহলে এই যে এগুলো কিন্তু এক ধরনের কন্টেন্ট। আপনার কি বলছে? নির্দেশনা, তথ্য বলছে না যে আপনি এখন জি। সোজাই টান মারেন। আর এটাতে কি হুম। বলছে দেখেন, বাঁকা, সোজা যায় বাঁকা। এই দিক দিয়ে এই দিকে যাইতে হবে। এটা হলো ওই পাশ থেকে আসতেছে, হ্যাঁ হ্যাঁ, আসতে মানে আসতে- এটা এখানে সেটাকে দুইটা, ইউটার্ন বলা হয়। এটা ইউটার্ন না, এটা না, এটা ইউটার্ন না। এটা ইউটার্ন না। ইউটার্ন এটা হলে বাঁকা। এটা হচ্ছে দুই দিকে রাস্তা আছে, এই দিকেও যাইতে পারবে, সামনে যায়, এই দিকেও পারবে, বুঝতে পারছেন? Right, জি, এটা জি। দুই দিকে রাস্তা আছে। এই দুদিকে সাদা রাস্তা সাদা ছিল অংশ না। দেখছেন না, এরপরে দুইটা, এইদিকে একটা মাথা আছে, ওইদিকে একটা আছে, তাই নির্দেশনা দিচ্ছে। জি 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 বা রাস্তার আমরা এগুলোকে কি বলা হয় বলেন তো? ব্যাক, রাস্তার ক্রস লাইন না? সিগন্যাল। এই যে হাঁটু এই যে পাইছি। নিচে এই যে ধরেন পাইছি একটা কন্টেন্ট। তো এই যে দেখেন, এগুলো কিন্তু আপনার এই ছবিগুলো দেখেন না? তো বাগদা ধরেন জি। বলেছে এইদিকে, গুলশান বলছে এইদিকে, মগবাজার এইদিকে, রামপুরা এইদিকে। তো এখন এই যে নির্দেশনাগুলো, ওই লেখাগুলো ভুলে যান, এই যে নির্দেশনাগুলো দিয়েছে, তো এখানে কিসের জন্য দিয়েছে বলেন? রাস্তা চেনার জন্য, এলাকা চেনার জন্য। আপনাকে একটা তথ্য দিয়েছে, এটাও এক ধরনের কন্টেন্ট, বুঝছেন? আপনাকে একটা তথ্য দিয়ে দিয়েছে যে আপনি ওই দিকে গেলে এই গুলশানকে পাবেন। কাকে পাবেন? ওই ঘরে যান। আর বাম দিকে পালে রামপুরা আর হচ্ছে বাড্ডাকে পাবেন। বুঝতে পেরেছেন?
শুধুমাত্র যে দিক নির্দেশনা দিয়েছে স্যার, দিক নির্দেশনা। হ্যাঁ যাই দেখ, কিন্তু এটা এগুলো এক ধরনের কন্টেন্ট। এটাই আমি আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। জি জি জি। আমরা অনেক সময় রাস্তায় দেখি না, সামনে স্কুল আসতে চলুন লেখা থাকে না? অনেক সময় কি থাকে, স্কুলের ছবি দিয়েও আইকন দেওয়া থাকে, লেখা থাকে না কিছু সামনে দেখবে। স্কুল আছে। হ্যাঁ স্কুলে মানে দেওয়া থাকবে যে ধীরে চলুন, ওটা একটা কিন্তু আইকন আছে অনেকগুলো। ট্রাফিকের আইকন আছে, জি। হ্যাঁ এগুলো যে যখন ওই যে ড্রাইভিং লাইসেন্স এক্সাম দিতে যাবেন, ওগুলো সব ছবি দেখায় ওরা। আমি এক্সাম দিয়েছিলাম তো, তখন সব ছবিগুলো ওরা জি। দিয়েছিল আমারে, দেখাচ্ছিল এটা কি, ওইটা কি হবে, এটা কি হবে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা এই যে ডক ফাইলটা ওপেন করলাম। তো এই ওপেন করার পর আমাদের দেখেন, আমরা একটা ধরেন কি বলছে কন্টেন্টের রুলস গুলো এখন জানবো। যে একটা যে আমরা যদি কন্টেন্ট গুলো লিখতে যাই, আমাদের কিছু রুলস আছে না? ধরেন আপনি এখন ডিজিটাল, এই যে আমাদের ড্রিমার আইটি স্কুল নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখতে চাচ্ছেন যে আমাদের সম্পর্কে, আপনি কি করতে হবে? আমাদের সম্পর্কে আগে আপনাকে বিষয়টা সিলেক্ট করতে হবে না, যে কোন বিষয়ে লিখবেন? জি জানতে হবে। তাহলে 1 নম্বর রুলস হচ্ছে আপনাকে বিষয়টা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে ধর আপনি ডিমার আইটি স্কুল সম্পর্কে নিবেন, তো আমার যারা স্টুডেন্ট আছে বা ডিমার আইটি কে যারা পছন্দ করে বা করবে, তো ওদের চাহিদা কি? ধর অনেকে ফ্রি কোর্স চাই না, ওদের চাহিদা কি? ওরা ফ্রি ক্লাস করবে। অনেকের চাহিদা জি। ফ্রি বিভিন্ন ধরনের রিসোর্স নিবে। তো এইগুলো আপনাকে কি করতে হবে? বের করতে হবে না খুঁজে খুঁজে, যে কি কি চাহিদা চাই, তো আপনি কতটুকু দিতে পারবেন, তো এগুলো ক্লিয়ার করতে হবে না? জি তারপর অবশ্যই। হচ্ছে 3 নাম্বার স্টেপে একটা গবেষণা করতে হয়। হ্যাঁ, যে আপনি ধরেন এই যে আমাদের ডিমার আইটি স্কুল সম্পর্কে একটা কন্টেন্ট লিখবেন, বা যে বিষয় নিয়ে লেখেন, ধর আপনি বাংলাদেশ নিয়ে লিখছেন বা ক্রিকেট নিয়ে লিখছেন না ফুটবল নিয়ে লিখছেন, যাই দিয়েই লিখেন, আপনার কি করতে হবে? গবেষণা করতে হবে এটা নিয়ে অবশ্যই। তো গবেষণা করলেন, তো তারপর হচ্ছে বিভিন্ন আবরণ পয়েন্ট তৈরি করতে হয়। আবরণ পয়েন্ট কি আমরা বুঝি? মানে ধরেন একটা আবরণ পয়েন্ট, এগুলো আমরা যাচ্ছি, আমরা রিয়েল লাইফে চলে যাই, ধরেন আমরা চলে যাই এইখানে। হ্যাঁ এইখানে আমরা বিভিন্ন গল্প সার্চ করতে পারি বা নিউজে চলে গেলাম আমরা। দেখি নিউজে কোনটা, প্রথম আলো আসছে, এই প্রথম আলোর ওয়েবসাইট আমরা চলে যাই। ওকে, তো এদের দেখেন আমরা একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি। তো কন্টেন্ট দেখার পর দেখেন ইনি কি করছে, 4 লাইন ছেদ করেছে। প্রথমে কন্টেন্টের একটা হেডিং আছে না, এটা হচ্ছে হেডলাইন তার বা টাইটেল যেটাকে জি বলে। হেডলাইন। যে দেখেন একটা হেডলাইন লিখেছে, তারপর হচ্ছে একটা ছবি ইউজ করেছে, তো ভালো কথা। তারপর দেখেন এখানে কি করেছে, আবার টাইটেলের মূল যে শর্ট টাইটেল যেটাকে আমরা বলি, এটা এগুলো কোথা থেকে পেয়েছে এবং কি জন্য, মূল একটা সাবজেক্ট এখানে লিখে দিয়েছে। তারপর সে কি করেছে, 4 লাইন করে আবরণ পয়েন্ট করেছে। কয় লাইন করে? এই 4 লাইন করে আবরণ পয়েন্ট করেছে। কইরা। আমরা যদি একটানা লিখে দিত এগুলো, তা দেখতে পড়তাম কি বলেন, মন আমাদের চাইতো? আগেই তো ভয় পেয়ে যেতাম যে এত বড় কন্টেন্ট পড়বো। কিন্তু যখন 3 লাইন 4 লাইন থাকবে, শ্রোতাদের কি হয়, মন পড়তে ইচ্ছা করে। ধীরে ধীরে আকর্ষণ হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি 3 লাইন 4 লাইন করে ছেদ করেন, তাহলে পড়তে ভালো লাগবে। কিন্তু আপনি যদি ঘিজিবিজি করে সব লাইন একসাথে করে দেন, ধরেন আমরা এই যে এটা কপি করে নেই, এইটা ধরেন এদের এই কয় লাইন আমরা কপি করে এখানে পেস্ট করে দেই। তো এই যে এদের ছেদ গুলো দেখেন, এখন ধরেন ছেদ নাই, আছে কি? না না নাই। এখন কি দেখতে ভালো লাগছে বলেন? না ভালো লাগে না, কিন্তু না, আমরা এখন ভালো এখানে লাগছে ছেদ করে দিলাম। এই যে এখানে একটা ছেদ করলাম, এইখানে একটা ছেদ করলাম, ধরেন এই 4টা আমরা ছেদ করলাম। এখন একটু দেখতে ভালো লাগছে না? হ্যাঁ এখন জি, একটা করে ভালো লাগছে। নতুন লাইন মনে হয়। নতুন কিছু এখন আছে। দেখতে ভালো লাগছে, কিন্তু ভাই লাইনগুলো তো আরো করবা। জি, লাইনগুলো কি হবে? দেখতে ভালো লাগছে, কিন্তু লাইনগুলো আপনার না, মানে এক সোজা না, একটা আঁকা আছে, কম বেশি আছে ওয়ার্ডগুলো লেখা। আপনি সোজা করে নিবেন, এটা আপনাকে বলতে কম আছে। বেশি থাক, এখানে আপনি দেখেন বোঝেন। তাদের কন্টেন্টের টপিক যেখানে শেষ হয়েছে ওখানে তো আপনাকে থাকতে হবে নাকি? কি থাম্বনেল বলে? না, এগুলো হচ্ছে কন্টেন্ট, এগুলো কন্টেন্ট লেখার রুলস। ধরেন এগুলো আপনি লিখেছেন, আমার কথা শুনে এই যে দেখেন আমরা এই প্রথম আলোটা দেখি, এরা কিভাবে লিখেছে দেখেন। সে রাতেই তাকে হত্যা করা হয়, এরা কোথায় দেখেছে? এখন এই ফ্ল্যাটটাকেও যদি আমরা ওখানে ভরে দিতাম, তাহলে অট পরে ওইটা মিলতো না বলেন? এই ক্লাসের মধ্যে ঝগড়া করে কে? কন্টেন্ট বলতে লেখাটাকে বোঝাচ্ছে নাকি?
শুধু লেখা বুঝাবে না, সবকিছু বুঝাবে, কিন্তু আমরা এটা এখন কন্টেন্ট রাইটিং রুলস বুঝছি। তো রাইটিং তো লিখতেই হবে, আপনাকে লিখতে হবে না বলেন? জি তো আমরা দেখেন এই রুলস গুলো কিসে শিখছি? কন্টেন্ট রাইটিং। কারণ আমাদের তো অনেক সময় কন্টেন্ট রাইট করতে হতে পারে, নিজের জন্য হোক বা ক্লায়েন্টের জন্য হোক, বা আপনি নিজেই মার্কেটিং করবেন, আপনি ক্লায়েন্টকে ধরেন টার্গেট করবেন, তো আপনার কন্টেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে না বলেন? জি 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 তো অবশ্যই আপনার ধারণা জি, থাকতে জি। হবে, কারণ এখন থেকে আপনার মাইন্ড সেটআপটা তৈরি করতে হবে যে আপনি ক্লায়েন্টকে টার্গেট করবেন একটা, ধরেন আপনি ওই জন্য নিজেকে কি করবেন, প্রিপেয়ার করবেন। ধরেন কাজ শিখার পর যে আপনি বলবেন যে না আমি এগুলো নিয়ে আগাবো, আপনি আগাইতে পারবেন না। আপনার এই কন্টেন্ট রাইটিং হচ্ছে কি মূল ভিত্তি। আমরা যখন ছোটতে ক খ শিখেছিলাম, কি জন্য শিখেছিলাম বলেন? আপনি স্যার, আমি কখন একটা ছিল ছোট্ট- এই স্যার, আমি একটু একটা লেখার ছোট্ট জন্য, কথা- ভাষার জন্য। হ্যাঁ বলেন। স্যার, একটা বিষয় নিয়ে একটা বিষয়টা যদি বড় হয়, একটা বিষয় কি কি কন্টেন্ট বলে, নাকি বিষয়টার ছোট ছোট প্যারাগুলোকে কন্টেন্ট বলে, কোনটা স্যার? এই কন্টেন্টের বিষয় বললেন নাকি, আমি বুঝতে পারি নাই। জি, বলতেছিলাম যে স্যার যে একটা বিষয় নিয়ে তো content তৈরি করা হয়, তো একটা বিষয়টাকে নিয়ে যখন করা হয় তখন এই, যে বড় হয় যে ওই পুরাটাকে কি কন্টেন্ট বলে, নাকি ছোট ছোট বিষয়টাকে ছোট ছোট প্যারা না করে না, লেখা হয়? দুটা সব একটা কিছু প্যারা নিয়েই কি বলে? কন্টেন্ট। এই যে দেখেন, এই যে দেখেন এই প্রথম আলো নিউজটা দেখেন, এদের যে ইমেজ আছে এগুলো সব কন্টেন্ট, সবই বুঝতে content। পারছেন? এই কিন্তু content image টা মানে পুরা ঘটনাটাকেই একটা কন্টেন্ট বলে। হ্যাঁ হ্যাঁ, জি 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 আমরা এই যে শুরুতে তো পড়ে এলাম, আমরা যে কথা বলি আমাকে শুনছেন, এটা এক ধরনের কন্টেন্ট। এটা কি কন্টেন্ট? অডিও কন্টেন্ট। কি কন্টেন্ট? বা ভয়েস কন্টেন্ট। অডিও আমার যে ভিডিও দেখছেন এটা ভিডিও কন্টেন্ট, বুঝতে পারছেন? আমার যে লেখাগুলো দেখলেন এগুলো কি টেক্সট কন্টেন্ট। স্যার এখানে একটা প্রশ্ন করব স্যার আমি। হ্যাঁ বলেন। এই কন্টেন্টটা সব সময় আমরা গুগল শিটেই করতে হবে, গুগলের ওয়ার্কশিটেই? গুগল শিটে করা বেটার, ভালো, কারণ এখানে আপনার যদি মানে বিদ্যুৎ চলে যায় এটা অটোমেটিক্যালি সেভ থাকে সবকিছুই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক সেভ ইউ। আর থাকে এটা এবং কি বাইরের কাজ এমএস করতে গেলে এটা শেয়ার করা যায়। দাঁড়ান, আর এমএস ওয়ার্ডে কি ওইভাবে করা যাবে না তো? না, ওটা তো প্রপার ওয়ে না নাকি? পরে কাজ করা থাকে। আপনাকে হ্যাঁ? এখন থেকে এটার উপর এই গুগল শিটেই সবকিছু, যত হোমওয়ার্ক আপনি এই যে ক্লাস 1 হোমওয়ার্ক এভাবে লিখবেন, হ্যাঁ এইখানে জমা দিবেন। কিভাবে ভাইয়া? আমার কথা কি বুঝতে পারছেন? এগুলো আমি দেখা হোমওয়ার্কের বিষয়ে পরে আসছি। আমার কথা কি শুনতে আগে পাচ্ছেন? কন্টেন্ট নিয়ে কাজটা করি। জি জি জি, কথা শোনা যাচ্ছে। স্যার, এক্সকিউজ মি স্যার, হ্যাঁ বলেন। আমার মনে হয় দয়া করে সবাইকে মিউট করে দিলে ভালো হয়, ক্লাসটার পরিবেশ সুন্দর হয়। যার প্রশ্ন করা দরকার hand raising আপনারা করবে। সবাই মিউট করেন, আমরা তো সবাই মিউট করে আছি। যারা যারা মিউট করেন নাই তারা মিউট ওকে করেন। শুনেন, তাহলে আমরা এখন এই যে এখানে আসি। আমার কথা ভালো মতো mute শুনতে করে পাচ্ছেন না? নেটওয়ার্কের প্রবলেম? জি, জি। জি জি শোনা শোনা যায়। যায়? আমার মাইক্রোফোনের প্রবলেম মনে হয়, নড়ে যাচ্ছে নাকি, না কি ব্যাপার? না না, শুনতে হ্যাঁ, পাচ্ছি। একটু আওয়াজ আসছে স্যার। মানে আমার এখান থেকে নয়েজ যাচ্ছে। জন্য মাঝে মাঝে কথা কেটে যায়। হ্যাঁ, আসতেছে, ভয়েস আসতেছে। স্যার কয়েকজন পোস্ট রাখেন না হলে। আরে Mute করে দেন, mute করে দেন। আপনাদের এখান থেকে আসছে, আপনাদের দেখছি, বুঝছেন? এখন ভালো, আপনারা পরিবেশটা ভালো রাখলে সবকিছু আপনারাই সুযোগ পাবেন। কারণ যত বেশি কোশ্চেন করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন। হ্যাঁ, একজন কোশ্চেন করলে আরেকজনের শেখা হয়। ওকে, তো আমরা হচ্ছে দেখেন আমরা আবরণ পয়েন্ট তৈরি করব, তারপর হচ্ছে বিভিন্ন নিবন্ধ ভূমিকা। তো এই নিবন্ধ ভূমিকা গুলো কি, মানে আপনি যেই কন্টেন্ট নিয়ে লিখছেন সেটার মানে কি বিষয় লিখছেন এটার আপনাকে স্পষ্ট একটা বলতে হবে। তো আমরা ধরেন এই কন্টেন্টটা দেখলাম, দেখেন এই যে এইখানে আর একটা নিবন্ধ ভূমিকা ভরে দিয়েছে, বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই, কার? আনারুল আজিমের মেয়ে। ধরেন এইখানে একটা নিবন্ধ ভূমিকা দিয়ে দিয়েছে যে এটা কি বিষয় কন্টেন্টটা। ধরেন ওই যে একজন খুন হয়েছে বাংলাদেশের এমপি, তো উনাকে নিয়ে এই কিন্তু কন্টেন্টটা বা নিউজটা, বুঝতে পারছেন? তো এই যে আমরা কন্টেন্টটা দেখলাম, তো এই কন্টেন্টটাকে হুবহু আমরা কপি করে বোঝানোর ট্রাই করব। তো এখন দেখেন আমরা হচ্ছে আকর্ষণীয় হেডিং লিখতে হবে। কি করতে হবে?
আমাদের হেডিংটা যত আকর্ষণীয় করতে পারবো, আমাদের যে দর্শক যারা থাকবে বা শ্রোতা যারা থাকবে তারা তত পড়ার আকর্ষিত হবে। আপনি ফেসবুকে পড়েন বা বিভিন্ন যে ব্লগে এই কন্টেন্ট গুলো লিখেও কিন্তু ইনকাম করা যায় গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে, গল্প লিখে ইনকাম করা যায়। তো এই কন্টেন্টটা যদি ভালো মতো শিখতে পারেন, এটা দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। এগুলোকে প্যাসিভ ইনকাম বলে, মানে আপনার জন্য কোনো ক্লায়েন্টের দরকার হয় না এই এই স্কিলগুলা যদি অর্জন করতে পারেন। তোকে নিবন্ধ সম্পর্কে অবশ্যই কি করতে হবে, ছবি যুক্ত করতে হবে। ধরেন আপনি একটা ক্রিকেট খেলা নিয়ে নিউজ করেছেন, ওই ক্রিকেট রিলেটেড কি করতে হবে, আপনাকে ছবি যুক্ত করতে হবে। এখন যদি ফুটবল নিয়ে নিউজ বানান, তাহলে ফুটবল নিয়ে আপনাকে অবশ্যই ওই রিলেটেড ছবি ইউজ করতে হবে। তো বিভিন্ন ধরনের আমাদের মেন টপিকগুলো বুলেট পয়েন্ট এবং নম্বর ব্যবহার করব আমরা। তো আমরা বুলেট পয়েন্ট গুলো কেমন হয় দেখেন, আমরা হচ্ছে এইখানে আসি। হ্যাঁ, ধরেন আমরা এইখানে লিখলাম, ধরেন আমরা এইটাকে একটা ছেদ করে নেই, যে এটা একটা লাইন, তারপর হচ্ছে এইটা একটা লাইন। তো এইটাকে আমরা সিলেক্ট করব। বুলেট পয়েন্ট গুলো আমরা কোথায় পাবো, যে এইখানে এই 3 ডটে। তো এখানে আসার পর দেখেন এই যে বুলেট পয়েন্ট, এটা হচ্ছে নাম্বার আর এটা হচ্ছে বুলেট পয়েন্ট। এগুলো হচ্ছে বুলেট পয়েন্ট। এগুলো তো আশা করা যায় চিনেন, আপনারা চিনেন না? এগুলো আপনারা চিনেন না? জি জি এগুলো চিনি। তো এগুলোকে জি, বলা হয়েছে চিনি। বুলেট পয়েন্ট। তো এগুলো কি একটা কন্টেন্টের সৌন্দর্য বাড়ায় দেয় না, বলেন? জি জি ওকে, এগুলো হচ্ছে আপনাকে যখন যেখানে ইউজ করতে ভাই, হবে, ধরেন আপনার যখন নাম্বার হবে তখন নাম্বার ইউজ অনেকেই করবেন। চিনেন, আবার অনেকে চিনে না। হ্যাঁ, আমাদের এই জন্য হচ্ছে আপনারা কি করবেন, আমাদের একটু যে যদি ডাটা এন্ট্রি ক্লাসগুলো আছে ওইগুলো করবেন, মানে ওই ভিডিও তো দেওয়াই আছে, ওইগুলো হচ্ছে করবেন। একটু ডাটা যদি এন্ট্রি প্লে লিস্ট আছে, কারণ বুঝতে আপনার পেরেছি, যদি কিন্তু বেসিক আপনি দুর্বল ওই থাকে, মানে বুঝছেন, বেসিক দুর্বল থাকলে আপনি কিন্তু দেখায় আগাইতে দিলে পারবেন ভালো। না। আমাদের ইউটিউব চ্যানেলে তো যুক্ত আছেন না? জি ভাইয়া। ওই ইউটিউব চ্যানেলে দেখবেন ডাটা এন্ট্রি একটা অ্যাডভান্স ব্যাচ প্লে লিস্ট আছে। ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা একটু ডিমার আইটি স্কুল লিখি লিখ পাবেন। আর করবেন। ভিডিও তো দেওয়া হয়েছে, আপনি তো নতুন না, নতুন কি? আমি নতুন। তো আমাদের এর আগে কোনো হ্যাঁ, আমিও ইউটিউবে নতুন। ভিডিও দেখেন নাই? আমাদের ফ্রি না প্রত্যেকটা না গ্রুপে তো না লিংক দেওয়া হয়েছে। যাই হোক, আমরা ক্লাসটা বড় করতে চাচ্ছি না। হ্যাঁ, আগে এই টপিকটা শেষ করে নেই। জি তো জি তাহলে জি আমাদের রুলস গুলো জি আমরা জি বুঝতে পারলাম, বুঝতে পারছেন? এখন আপনি যাই জি নিয়ে জি কন্টেন্ট লেখেন, এই রুলস গুলো আপনাকে মানতে হবে। তো এইগুলোর আপনি এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে কি কি করতে হবে। হ্যাঁ, তো এখন হচ্ছে, ভিডিও ক্লাসটা তো পাবো আমরা, রেকর্ড হ্যাঁ আকারে পাবো অবশ্যই না? পাবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে আমরা ডিজাইন গুলো কিসে করব জানেন? ক্যানভার মাধ্যমে করব। কিসের মাধ্যমে? ক্যানভার মাধ্যমে করব। ক্যানভা। তো এই ক্যানভা আপনাদের প্রিমিয়াম দেওয়া হবে বলা হয়েছিল, তো ক্লাস শেষে আপনারা ক্যানভা প্রিমিয়ামটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো সবার ইমেল দিবেন অথবা আমি লিংক দিয়ে দেবো, লিংকে ক্লিক করলেই ক্যানভা প্রিমিয়ামটা পেয়ে যাবেন। তো সবাইকে বলা হয়েছিল না ক্যানভা প্রিমিয়াম দেওয়া হবে? জি জি স্যার। ভাই আমার ক্যানভা ফোনে ক্যানভা দিয়ে আমি সিভি তৈরি করি, আমরা ওটা তো দিলে শুনি তো নাই হবে? শুনি নাই তো। না, আমাদের যারা পেইড আচ্ছা। স্টুডেন্ট আমরা হচ্ছে সবাইকে আমরা ওখানে লিখাই তো ছিল যে আমরা স্টুডেন্টকে ক্যানভা প্রিমিয়াম ফ্রি দেই, যেটা যদি আপনি জি, বাইরে এটা জি বলা কিনতে জি হয়েছে। যান, ক্যানভা প্রিমিয়াম ফি না দিবেন, এটা বলা হয়েছে। ভাইয়া, বাইরে কিনতে ক্যানভাটা যাবেন ওটা ক্যানভাটা আমার মিনিমাম পার্সোনাল আপনাকে ফোনে আছে, 50 টাকা লাগবে। হ্যাঁ, বাইরে যাবা কিনতে না। গেলে। তোকে এভাবে আমরা তো হচ্ছে কিছু একটু বোঝা শেষ যায় না স্যার, এভাবে তো কিছু বোঝা যায় না, সবাই কথা বলতেছে একসাথে, তাহলে তো একটু প্রবলেমই হয়। ওকে, ভাই, আমরা যার তো ক্যানভা আছে তার তো কথা বলার কোনো দরকার নেই। যার ক্যানভা আছে দেওয়া আপনার তো আর হয়েছে, দরকারও নাই। হ্যাঁ, যার দেওয়া যার হবে নাই বলা তার হয়েছিল। দরকার আছে। জি 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 আমার ক্যানভা তো প্রিমিয়াম করা ছিল, কিন্তু এখন থেকে মাঝে মাঝে কিছু মানে প্রিমিয়াম হয় না এখন, এর কারণ কি? এটা তো আমরা বলতে পারবো না। আপনার ক্যানভার ডেট শেষ হয়ে গেছে, আপনার ক্যানভার ডেট শেষ হয়ে গেছে, নতুন ছাড় দিবে, ওকে, শুনেন সবাই নিয়ে ভাই, নেবেন। কাহিনী এই শেষ। ক্লাসের মধ্যে অযথা মানে যেগুলো ক্লাস রিলেটেড না। হ্যাঁ, এখন আপনার ক্যানভা কি হয়েছে এটা তো আমরা জানি না, আমরা কি জানি বলেন? আর আপনাকে তো সুযোগ আছে নেওয়ার, আপনার আছে। এখন আপনাকে এখানে সুযোগটা যদি না নিয়ে না, এটা আপনার ব্যাপার। স্যার হ্যাঁ, অযথা এইভাবে কথাবার্তার জন্য না হয় আমরা স্যার। হচ্ছে শেষ করি। আমরা হচ্ছে জি জি ক্লাসটা কন্টিনিউ করি। যে স্যার মোতালেব এখানে একটা স্যার, কথা, আমরা যারা নতুন আসছি, এই ক্যানভা তো সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তো একটু ডিটেলস বললে মনে ভালো হয়। ক্যানভাটা ভাই কি, আজকে তো আমরা কি ক্যানভা করে? জি, নিয়ে কোনো জি, কাজই ভালো হয়। শিখছি না রে ভাই, এটা বুঝেন না কেন? আমরা তো এই কন্টেন্টটা কি এটা নিয়ে আছি, ক্যানভা ডিজাইনে আমরা কি গেছি? হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
তাহলে স্যার তো একদিনে কি ইয়েকে সবকিছু লিস্ট শিখে দিয়ে নেবেন দিছে। বলেন? করে দেন। একদিনে সবকিছু শিখতে চাইলে বলেন, আমি সে একদিনেই পারবো না স্যার, শিখাইতে? ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, আমি মনে করছি এটা আজকেই শেষ হচ্ছে ক্যানভা সম্বন্ধে, এই জন্য। না না, আপনি ক্লাসের তো মডিউল তো শিডিউল তো দিয়ে আমরা তো দিছে, কি আপনি বললাম একটু যে ফলো আমরা করবেন না? ডিজাইনে কন্টেন্টের যে ক্যানভা ডিজাইন গুলো দরকার হবে এগুলো আমরা ক্যানভা দিয়ে করব, তাই বললাম, কারণ আমরা তো গ্রাফিক ডিজাইনার না। না স্যার, ঠিক আছে। আচ্ছা সবাইকে মিউট করে দেন, তাছাড়া ক্লাসটা ঠিক মতো কন্টিনিউ করতে পারবেন না। না, সেটাই তো বুঝছি, আমাদের এর আগের ব্যাচে কোনো প্রবলেম হয় নাই, বুঝছেন? আপনাদের এই নতুন এই ব্যাচ নিয়ে আমি মনে হচ্ছে একটু ঝামেলায় পড়েছি, কারণ হচ্ছে স্বাধীনতা আপনাদের দেওয়া হচ্ছে আপনাদের যাতে ভালো কিছু আপনারা নিতে পারেন। ওকে, এখন হচ্ছে কন্টেন্ট কেন ডিজিটাল মার্কেটিং এর কিং বলা হয়। তো এই যে কন্টেন্টকে কেন কিং বলা হয়, ধরেন আপনি যখন কোনো কিছু লিখতে যাবেন, ধরেন আপনি একটা ছবি পোস্ট করলেন ফেসবুকে, ধরেন আপনি কোথায় ঘুরতে গেছেন, তো সোজাসুজি যদি ফেসবুকে পোস্ট করেন কেউ কি বুঝতে পারবে না যে আপনি কোথায় গিয়েছেন, কি করতে গিয়ে ছবি তুলেছেন, এগুলো বুঝতে পারবে না, পারবে কি বলেন? বলেন পারবে কি? আপনি যদি আপনার ছবির পোস্টে না অবশ্যই না লিখেন? স্যার, পাবে না। পারবে না। না না পারবে না, পারবে না। কন্টেন্ট না বুঝতে থাকলে পারবে না। অবশ্যই পারবে না। ওকে, তো এখন ধরেন আপনি একটা ফেসবুকে মার্কেটিং করছেন, অ্যাড রান করেছেন, ধরেন আপনি কোনো কিছু লিখেন নাই, একটা ছবি তৈরি করেছেন, তাও সেটা যেমন তেমন, তারপর কোনো কিছু করেন নাই, আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং শুরু করে দিয়েছেন, কিন্তু এটার প্রাইস কত, এটা কি, বা এই প্রোডাক্টটা কেন মানুষ কিনবে, কিছুই লেখেন নাই, তাহলে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা আছে? না নাই, নাই, অবশ্যই না। নাই স্যার, কোন তাহলে এই প্রাইস কন্টেন্ট এগুলো লেখা না এই থাকলে কন্টেন্ট অবশ্যই ছাড়া হবে না। কি ধরেন চলবে বলেন? না চলবে না। না স্যার, চলবে না। না আপনি না ধরেন না, কন্টেন্ট ছাড়া চলবে না। ডিজিটাল মার্কেটার হইতে গেলে আপনাকে কন্টেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। অবশ্যই স্যার। জি জি, অবশ্যই, অফকোর্স। ওকে, তো এই ধারণাগুলো নিতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আমার শুধুমাত্র আমার ক্লাস দেখেছেন যে শেষ হয়ে গেছে এমনটা না, আপনি বিভিন্ন ধরনের গুগলে ব্লগস গুলো পড়বেন, তারপর হচ্ছে ইউটিউবে আরো অন্যান্য যারা এক্সপার্ট আছে, মানে আমার চাইতে যারা এক্সপার্ট আছে তাদের ভিডিওগুলো দেখবেন যে কন্টেন্টটা কি, মার্কেটিং কিভাবে করতে হয় এটাতে যাইতে হবে না এখন। হ্যাঁ, জি জি স্যার, রিসার্চ করতে হবে কন্টেন্ট। যে এটা আসলে কি, মানে এইটা বুঝতে হবে ফান্ডামেন্টালটা, যে এই যে কন্টেন্ট নিয়ে আমরা কাজ শিখলাম, এটা আসলে কি, আমি কি শিখাইলাম আমাদের সাথে মিলছে কিনা, এই বিষয়গুলো আপনারা যাচাই করবেন। ওকে, তো এবার হচ্ছে আমরা এই কন্টেন্ট গুলো আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট বানাবো কাকে? চ্যাট জিপিটি কে। কাকে? চ্যাট জিপিটি হচ্ছে GPT বাংলায় বা বলা Google হয় Bard। কৃত্রিম বুদ্ধিমত্তা। কি বলা হয়? বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, আমরা হচ্ছে চ্যাট জিপিটি একজনের অ্যাকাউন্ট করে দেই প্রথমে, তারপর হচ্ছে আমরা করি। তো আমার তো অ্যাকাউন্ট আছে, আমি করব না, আপনারা একজন স্ক্রিন শেয়ার করেন। আমার যার হচ্ছে অ্যাকাউন্ট আছে। আছেন, তো যার অ্যাকাউন্ট আছে তার তো কথা বলারও দরকার নাই। আচ্ছা আচ্ছা। আমি ওকে, কি করবো? আমারটা করে দেন। একটু দেখেন। একজন তো করেছে, তাই আপনি চলে যান প্রথমত গুগলে বা ক্রোমে, যে কোনো এক জায়গায় যান, ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন, আর না পারলে আমাকে জি। হচ্ছে কন্ট্রোল দিয়ে দেন। পারবেন? তো এখানে হচ্ছে চ্যাট জি। জিপিটি লেখেন। চ্যাট জিপিটি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা কিন্তু কন্টেন্ট ধরেন আমরা ইংলিশও তেমন বুঝি না, তো এই জন্য আমরা অ্যাসিস্ট্যান্ট বানাবো কাকে? চ্যাট জিপিটি কে। বুঝতে পারছেন? চ্যাট জিপিটি। জি। মানে আমাদের জি, কাজের স্যার। জন্যই কিন্তু, আমাদের কাজকে সহজ করার জন্যই কিন্তু তাকে বানানো হয়েছে। ওকে, চ্যাট জিপিটি ওয়েবসাইটটা ওপেন করেন, ওপেন এআই যেটা, ওটার উপর ক্লিক করেন প্রথমে, যেটা চ্যাট জিপিটি লেখা আছে। প্রথমটাই। এরপর হচ্ছে নিচে সবাই কথা দেখেন বললেন না। কোনার উপরে সাইন আপ লেখা আছে। এই যে সাইন আপ লগইন। সাইন আপ। জি। সাইন আপ পাইছেন? জি, সাইন আপ পাইছি, দেখেন ইমেল দিয়েছি। ওকে, এবার হচ্ছে আপনার Continue করেন। গুগল দিয়ে কন্টিনিউ করে দেন, গুগল দিয়ে, তাহলে সবচাইতে বেটার। দিয়ে দেবো। নিচে দেখেন, নিচে গুগল আছে, হ্যাঁ গুগলের সাথে কানেক্ট করে নেন। আচ্ছা। আর এর আগে তো অ্যাকাউন্ট ছিল না আপনার, ছিল কি? আমি এমনি ইউজ করতাম ওইভাবে, ব্যাপার নাই। ইউজ করলে তো আপনার অ্যাকাউন্ট, ওকে লেটস গো করে দেন। তাহলে তো আমি তো দেখাইতে পারলাম না, তাহলে আপনি করলেনটা কেন বলেন?
আমি তো বললাম যার অ্যাকাউন্ট নাই তার। আমার অ্যাকাউন্ট নেই, আমি করি। আপনি স্ক্রিনটা স্টপ ভাই করেন। আমরা করতেছি নতুন ভাবে এখন। আপনি নতুন ভাবে করলে আমরা তো বুঝতে পারি নাই। ওকে, আরেকজন স্ক্রিন শেয়ার করেন। যে আমি শেয়ার করতেছি। আর এগুলো তো বুঝতে হবে আপনাকে, যার নাই তার কথা বলা হচ্ছে, কারণ আমারও তো, আমি তো এভাবে দেখাইতে পারতাম না বলেন, কারণ আমার তো আছে। আমি করে দেই। একজন করেছে, ওনারটাই দেখি, শামীম ভাই করেছে। তো শামীম ভাই আপনি চলে জি, যান জি। হচ্ছে, আমি কি গুগল ক্রোমে? এটা আপনি জুমে আসছেন, জুম ক্লোজ না, করেন। এটা ইয়ে করতেছি। চ্যাট জিপিটি লেখেন। এখানে আমি আর না পারলে হচ্ছে আপনি আমাকে কন্ট্রোলটা দিয়ে দেন, হ্যাঁ। একটা কন্ট্রোলটা দিব কেমনে? অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করেন, অ্যাপ্রুভ। ওকে। আমরা দেখেন চ্যাট জিপিটি লেখার পর হচ্ছে চ্যাট জিপিটি ওপেন এআই যে ওয়েবসাইটটা থাকবে সেটার মধ্যে আমরা লগ ইন করবো। তো আচ্ছা, আমরা আচ্ছা। লগ ইন তো আমাদের লগ ইন করতে পারবো না, প্রথমে ওই ওয়েবসাইটে আমরা যাব। ওকে, যাওয়ার পর দেখেন আমাদের অ্যাকাউন্ট যেহেতু থাকবে না, আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। আপনি লাইট Sign শট up. নামান নাই? সরি। স্ক্রিনশটের জন্য লাইট শট নামান নাই, তাই বলছি। ওকে, সাইন আপে আমরা নাই। ক্লিক করব। আচ্ছা। শামীম এমডি হুসাইন SHA। না, আমরা হচ্ছে গুগলের সাথে কানেক্ট করে নেব, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে সহজ বুদ্ধি। আচ্ছা। হ্যাঁ, এটি। তারপর হচ্ছে দেখেন এই যে এরকম ইন্টারফেস আসবে, আমরা আপনার যে ইমেলটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। কি করব, সিলেক্ট করে দেব। সিলেক্ট। ক্লিক করে দেব। ওর উপর আমরা একটা ক্লিক মারবো। কন্টিনিউ। তারপর হচ্ছে এখানে আমরা কি করব, কন্টিনিউ করব, যে আমি না তোমার সাথে কি আছি, তোমার টার্মস এন্ড কন্ডিশনের সাথে একমত আছি, এবং তুমি যা চাও আমি কি এটার সাথে সাইন ইন করতে চাচ্ছি। তাহলে ওকে আমরা কন্টিনিউ করে দিব। লেখা আমার অনেক আগে করা আছে। ডেট অফ বার্থ দেন। তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ কত সেটা বসান। 01/1/4/75। আপনি বসাই দেন এটা। ও আচ্ছা। মান্থ হলো 4, ডে হলো যেন 18 বছরের উপরে হয়, বুঝছেন। 1/7/5। না, আমার 52 বছর হয়ে গেছে। এগ্রি। হয়ে গেছে মেবি। ওকে, Okay, আমরা হচ্ছে হ্যাঁ। দেখেন আমাদের অ্যাকাউন্ট এখন হয়ে গেছে। তো এখন আমরা এখন একা কি একটু slide ধরেন না? আমরা না, এটাকে cross। ক্রস করে দিব। তারপর এইখানে হচ্ছে আপনি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখেন, বা কোথায়? হোয়াট ইজ কন্টেন্ট লেখেন, যা ইচ্ছা লেখেন। ওই যে মেসেজ চ্যাট বক্স লেখা আছে না, ওইখানে হচ্ছে আপনি লেখেন হোয়াট ইজ What is content? কন্টেন্ট। Content. Content। এবার হচ্ছে আপনি প্রশ্নবোধক চিহ্ন দিবেন সব সময়, হ্যাঁ। আপনি কারণ ওকে জিজ্ঞেস ও। করছেন না। সে অ্যান্সার দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। এখন দেখেন সে বলে দিয়েছে না। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, তো এবার হচ্ছে আরেকটা আমরা ইউজ করব, সেটা গুগলের, সেটা কি গুগল বারের জেমিনি। তো নতুন একটা ট্যাবে চলে যাব আমরা। তো নতুন ট্যাব, ওকে, নতুন ট্যাবে হচ্ছে আমরা এখানে জেমিনি লিখবো। তো জেমিনি সবচাইতে সহজ, আপনি জেমিনি লেখেন বা গুগল বার্ড লেখেন, চলে আসবে। স্ক্রিনটাকে বড় বানান- করেন, জি স্ক্রিনটাকে না? বড় করেন।
জি জেমিনি লিখতে হবে না, গুগল বার্ড লেখেন, চলে আসবে। মানে আগে গুগল বার্ড ছিল, এখন জেমিনি করে দিয়েছে। গুগল বার গুগল বার্ড ভাই, বার্ড পাখি, বুঝতে পারছেন? বার না। আর আপনি এইখানে লিখবেন না, সবসময় ইউআরএল এ লিখবেন। কোথায় লিখবেন? ইউআরএল। ইউআরএল কোথায় চিনেন কি? আপনারা আসলে ভালো হবেন না আমি নাকি? কি এইখানে লিখবো? এইখানে লেখার কথা বলতেছেন? আপনার স্ক্রিন স্টপ হয়ে গেছে। এই যে মোতালেব স্যার, আপনার তো প্রবলেমটা কেন বলেন? মাইক সমস্যা করতেছে। এই তো আচ্ছা, এইভাবে এটা কি করে দেন? মোতালেব স্যার, আপনার এইভাবে প্রবলেম হলে তো আমাদের সবার ক্ষতি, বলেন। এটা কার? এটা চলে আসছে। কি প্রবলেম হচ্ছে আমার? আপনার মাইক থেকে অনেক নয়েজ কি আসছে। বোঝা যায় না, একবারে তো সাউন্ডে কিছুই বোঝা যায় না। এই যে মোতালেব স্যার যখন মাইক, আপনি তো কথা বলছেন না, তাহলে আপনার মাইকটা দরকার কি বলেন? আমি তো এই যে যাকে কাজ করাচ্ছিলাম, উনার স্ক্রিনটা কই গেল? তাহলে এইভাবে তো ক্লাসের লিমিট বেড়ে যাচ্ছে, বুঝছেন না? অযথাই এই টাইম গুলো লস হচ্ছে না? আবার আচ্ছা, এইটা মোতালেব আবার স্যার, এই যে- স্যার আপনি এক কাজ করেন, কোর্স ফিটা ফেরত নিয়ে নেন, বুঝছেন? যদি না কথা শুনেন, মিউট করে রাখবে। আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, আপনি ফ্রিতে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন, বুঝছেন? মানে আপনি তো কথা বলছেন না, তাহলে আপনার মাইক্রোফোনটা অন করারই দরকারটা কি? ব্যাপার এটা সেন্সের ব্যাপারে তো। আচ্ছা, এখন কি স্যার হয়েছে? শুরু হয়েছে? শুরু তো হয় না, আপনার স্ক্রিন তো অফ হয়ে গেছে। ও তাহলে এটা আমি আবার স্ক্রিন শেয়ার। জি, আর তাড়াতাড়ি শেয়ার করেন, কারণ আমাদের এগুলো তো ক্লাসের মধ্যে, এগুলো তো কোনো কাটকুটের সুযোগ থাকে না, বুঝতে পারছেন? আপনারাই মানে শুনবেন, আপনারাই অধৈর্য হয়ে যাবেন যখন এই রেকর্ড গুলা শুনবেন। এখন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, শেয়ার হয়েছে, কিন্তু আপনি ওইখানে লেখেন, এইখানে লিখবেন না কখনোই। এই যে এইখানে ইউআরএল লিখবো। বক্সে লেখেন। হুম, আচ্ছা, এই যে উপরে লেখেন, উপরে উপরে এই যে এই জায়গাটা। এইখানে গুগল বার্ড লেখেন। BIRD না? হ্যাঁ, গুগল বার্ড, ওই যে দেখেন 3 নম্বরে যেটা আসছে, গুগল বার্ড। এখন 2 নম্বরে, ও আচ্ছা, 2 নাম্বার মানে ফার্স্টে যেটা আছে ওইদিকে, প্রথমে যেটা আছে বড় অক্ষরের। তো এটা একদম, দেখেন জেমিনি যেটা ওয়েবসাইট আছে ওটার মধ্যে ক্লিক করেন আপনি। হ্যাঁ, এইটা জেমিনি লেখা আছে, দেখেন। জেমিনি। আপনার ভাই আমি বুঝাইতে পারি না মনে হয়, তোকে চ্যাট উইথ জেমিনি করে দেন। নো থ্যাঙ্কস। আমার ইয়েটা আপনি নিয়ে নেন ঠিক না আছে, হয়? মোরের উপর ক্লিক করে এর টাইমস এন্ড কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করে নেন। মোর, একটু নিচে স্ক্রল করেন, মাউসটাকে ঘুরান ভাই, স্ক্রল বুঝেন না? ছাড়েন, আপনি ছাড়েন, আমাকে তো কন্ট্রোল দেননি যে আমি করব। নিচে এসেন, না, সব না, মেনু না। আছেন, এবার ইউজ জিমিনি করেন। কন্ট্রোলটা আপনি নিয়ে নিন। এবার হচ্ছে কন্টিনিউ করেন। হ্যাঁ, হয়ে গেছে। তো এখানে আপনি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লেখেন। এবং তো আপনার যা কিছু জানার দরকার, এখন এর সাথে অভ্যস্ত হবেন। কি করবেন? একে জিজ্ঞেস করে করে, আপনি একে যত ভালো করে জিজ্ঞেস করতে পারবেন তত ভালো আপনাকে রেজাল্টটা দিবে আর কি, বুঝতে পারছেন? ওকে, দেখেন চলে আসছে। ভাইয়া, চ্যাট জিপিটি এবং গুগল বার এর মধ্যে পার্থক্য কি? দুটোই সেম, এটা গুগলের আর এটা হচ্ছে ধরেন ওপেন এআই এর। দুটোতে একই কাজ হবে? জি, মানে আলাদা হবে। এখন হচ্ছে এগুলো যে আমরা, এখন আপনি স্ক্রিনটা স্টপ করে দেন, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা নিই। হ্যাঁ, আমাদের তো অ্যাকাউন্ট গুলো খোলা হয়ে গেছে, আপনাদের লিংক দিয়ে দিব, একটু পরেই সবকিছু বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে দেখেন, আমরা এই যে চ্যাট জিপিটি ধরেন একটা অ্যাকাউন্ট করলাম, তো এই চ্যাট জিপিটি কি আমাদের জানতে হবে না বলেন? তো আমরা তো জানি যে এটা একটা কৃত্রিম জি জি, বুদ্ধিমত্তা বা অবশ্যই জানতে হবে।
ওকে, তো আমরা হচ্ছে ইংরেজিতে না যাই, বাংলাতে জানি আগে। ইংরেজি আমরা আস্তে আস্তে শিখে যাব। তো চ্যাট জিপিটি আসলে হচ্ছে কি, চ্যাট জেনারেট প্রি ট্রেইনড ট্রান্সফর্মার। কি এটা বলা হয়? প্রি ট্রেইনড ট্রান্সফর্মার, মানে একে হচ্ছে চ্যাটবট বলে থাকা হয়। দেখা যাচ্ছে না। স্ক্রিন তো না, আমি তো মুখে বলছি ভাই। স্ক্রিন তো দেখার কিছু আছে কি চ্যাট জিপিটি সম্পর্কে জানতে হলে? তো স্ক্রিন শেয়ারের যখন দরকার, ধরেন স্ক্রিন শেয়ার করলাম, এখন কি তা আমি এভাবে এই চ্যাট জিপিটি ঢুকেই তাহলে বলি আপনাদের, নাকি এটাই ভালো? বেশি ভালো হয়, এটা ওইটা হলে বেশি ভালো হয়। আর এই অ্যাকাউন্ট তো করা হয়ে গেছে, আর আপনাদের এই লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে একটা ডক ফাইলে, সবকিছু লিঙ্ক থাকবে, কিভাবে থাকবে সেটাও আমি দেখাবো, সমস্যা নাই। তো ধরেন এই যে আমরা ভাই ধরেন একটা অ্যাকাউন্টে চ্যাট জিপিটির করলে অ্যাকাউন্ট করেছি, তো যে এটা আসলে কি? লগ ইন করতে গেলে আবার পাসওয়ার্ড চাই, এই পাসওয়ার্ডটা কি? কিসের পাসওয়ার্ড চাচ্ছে? না, এই জিপিটি চ্যাট জিপিটিতে যখন ঢুকতে যায় লগ ইন তো আসে, লগ ইন দিলেই মেইল দিলাম, কিন্তু লগ ইন কে পাসওয়ার্ড আমরা তো চাইতে গুগলে এই জন্য লগ ইন করি না, আমরা কি করেছি, সাইন আপ করে গুগলের সাথে কানেক্ট করে দিয়েছি না? তো আপনার গুগলটা এখানে হ্যাঁ, যদি লগ ইন থাকে, জিমেলটা, তাহলে আপনারা কিছুই চাইবে না। হ্যাঁ, হ্যাঁ, ওকে। আমরা এই জন্য তো ওই পাসওয়ার্ডের ঝামেলায় গেলাম না, কারণ এখানে তো আপনার মোবাইল নাম্বার সবকিছুই অ্যাড করা আছে একটা জিমেলে। ওকে, এই যে দেখেন চ্যাট জিপিটি আমরা সহজ ভাষায় একটা চ্যাট করা কি রোবট বলা যায়, বুঝতে পারছেন? একে কিন্তু একটা ট্রেনিং দেওয়া হয়েছে, তো যেই ট্রেনিংটা নিয়ে সে কি করে আমাদের সাথে চ্যাট করতে পারে, বুঝতে পারছেন? একে কিন্তু একটা মানুষই ট্রেনিং দিয়েছে প্রোগ্রামিং এর মাধ্যমে আর কি। তাকে যা যা বলা আছে তার বাইরে কেউ বলতে পারবে বলেন? না। কারণ তাকে সবকিছু শিখানো আছে, এই শিখানো আছে ফলেই সে কি করতে পারছে, বলতে পারছে, আমাদের উত্তরটা দিতে পারছে। তো আমরা যখন আরো বিস্তারিত জানবো মেশিন লার্নিং সম্পর্কে আমরা জানবো, তখন বুঝতে পারবেন। হ্যাঁ, আরো অনেক কিছু আছে অ্যাডভান্স, কারণ আমরা এই চ্যাট জিপিটি নিয়েই কিন্তু আমরা কাজ করব অধিকাংশ সময়। ওকে, তাহলে এই বিষয়টা সবাই ক্লিয়ার? হ্যালো, বলছি এই বিষয়টা সবাই জি ক্লিয়ার? জি, সব এখন ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আপাতত আপনাকে কিছুই করতে হবে না, এই যে দুটো অ্যাকাউন্ট করার পর এগুলোতে আপনার যা জানার ইচ্ছা সব জিজ্ঞেস করবেন। ডিজিটাল মার্কেটিং কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ওকে ইংলিশে সব জিজ্ঞেস করবেন। কারণ এই প্রতিনিয়ত কিন্তু আমরা চ্যাট জিপিটি শিখবো, বুঝতে পারছেন? মানে এর মাধ্যমে আমরা কাজ করব, একে দিয়ে আমরা সবকিছু করব। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের একটা ডক ফাইল তৈরি করতে হবে ব্যাচ 19-এর, যেখানে আপনারা হোমওয়ার্ক পাবেন, ক্লাস ভিডিও পাবেন। একদিন মনে হয় বানাছিলাম কি না, বানাই নাই। বানাইছিলেন না? ব্যাচ 19 দেখা যাক, এই যে এটা মনে হয়। ওই এই তো এটা আমরা কেটে দেই। বানাইছি আমি বানাইছিলাম ভাই। ওকে, আমাদের ধরেন এটা আমাদের সমস্ত ক্লাস থাকবে। হ্যাঁ, তো ওকে, তো আমরা ধরেন এই যে আজকে প্রথম ক্লাস আমাদের হলো কি কন্টেন্ট। হ্যাঁ, এটা না, এগুলো হচ্ছে তো আমাদের রুলসে নাই, মানে আমাদের সিলেবাসে নাই, এটা হচ্ছে ফ্রি থাকবে। হ্যাঁ, আমাদের ক্লাস এগুলো আমরা কিছুই দিব না, কিন্তু আমাদের যে লিঙ্ক গুলো এগুলো আমরা এখানে দিয়ে দেবো। চ্যাট জিপিটির লিঙ্ক হচ্ছে এটা, তারপর হচ্ছে গুগল বার্ড, এইটা। ওকে, তো আর এইখানে হচ্ছে আমাদের রবিবারে ক্লাস, আমাদের রবিবার থেকে ক্লাস শুরু হবে। আর আপনার ডবল কেন ইউজ করেন বলেন তো? রবি মঙ্গল বৃহস্পতি। মঙ্গল বৃহস্পতি। আমি একটু রিকোয়েস্ট করছিলাম ভাই, শুক্রবার নেওয়া যায় না স্যার ক্লাসটা? জি, বৃহস্পতিবারের জায়গায় স্যার ক্লাসটা শুক্রবার নিলে রবি ভালো হতো। মঙ্গল বৃহস্পতির রাত হচ্ছে, ভাই শুক্রবারে একটু প্রবলেম আছে।
শুক্রবার একটু এই কথা না বললে হয় না ভাই, আমাকে লিখতে দেন। আমাদের তো এটা শিডিউল দেওয়া হয়ে গেছে, তার তো চেঞ্জ করার সুযোগ নাই, আছে কি? ভাই ডিসিশন আপনারটাই ফাইনাল, এত সবার কথা শোনা যাবে না, আপনি আপনার মতো করে করেন। ওকে, সবার সাথে সাথে দেখার ধরেন সময় 10টা 30, আমরা 1 ঘন্টা লিমিট দিলাম একটা। ওকে, তো এইখানে যেন আপনাদের মনে থাকে, আর এইটা কিন্তু আপনাদের কাছে থাকবে। তো এখন হচ্ছে আপনারা হোমওয়ার্ক গুলো কিভাবে দিবেন, হ্যাঁ? তো হোমওয়ার্কে এখানে আপনি একটা নিজের একটা সিট বানাবেন এভাবে। ধর আপনি নিজে বানাবেন, এইটা না, এখানে তো ক্লাসের লিঙ্ক থাকবে প্লাস ডকুমেন্ট, মানে আমরা যে লিঙ্ক গুলো ইউজ করব সমস্ত ডকুমেন্ট এখানে থাকবে। এই লিঙ্কটা হচ্ছে আমি আপনাদের আগে দিয়ে দিই। এটা হচ্ছে ভিউয়ার, মানে ইয়েটা দিয়ে আপনার দেন একসাথে, এটা এটা আপনাদের ক্যানভাটা দিয়ে দেন দিয়ে একসাথে, দিলাম। ক্যানভাটা। ক্যানভা এইভাবে না, পরে দিচ্ছি আমি, থামেন। এই যে এইটা, এই লিঙ্কটা আপনারা সেভ করে নেবেন নিজের কাছে। কোথায় করবেন? নিজের কাছে সেভ করে নেবেন একটা। কোথায় সেভ করবেন আমি দেখাচ্ছি। এই যে এই শর্টকাট গুলোতে অ্যাড করে নেবেন। জি এই যে আমার যেভাবে অ্যাড করা আছে না, এইভাবে হচ্ছে অ্যাড করে নেবেন। ভাইয়া যাদের ফোন আছে তারা কি ড্রাইভে সেভ করবে এটা নাকি হ্যাঁ, আপনি গুগল যেখানে ড্রাইভ? ইচ্ছা আপনার যাতে মনে থাকে, মানে কিভাবে এই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন ইউআরএল এ, তারপর অ্যাড করে দিবেন, দেখেন সেভ হয়ে গেছে। এটা আপনাদের 19 নাম্বারের। তো ওকে, তো এখন হচ্ছে আমাদের ধরেন ক্লাসের ভিডিও থাকবেন, হোমওয়ার্ক গুলো আপনাদের ওইখানে কিভাবে দিবেন। ধরেন প্রথমে আপনার কি দিবেন, ব্যাচ নেম, ইংলিশে লিখতে হবে কিন্তু। এইখানে আপনি সমস্ত হোমওয়ার্ক লিখবেন আগে। কিভাবে বড় হাতের হয় না, ব্যাচ, ধরেন নাম্বার দিলেন, তো আপনার ব্যাচ নাম্বার 19, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, ধরেন দিলেন 15, ধরেন একটা দিলাম স্টুডেন্ট আইডি। তারপর হচ্ছে ক্লাসের টপিক, ক্লাস টপিক কি, ধরেন আজকে আমরা কন্টেন্ট নিয়ে ক্লাস করছি, কন্টেন্ট কন্টেন্ট। প্লাস চ্যাট। আমাদের আজকে কিন্তু হাতে লেখা থাকবে যে কন্টেন্টটা কি, কন্টেন্টের রুলস গুলো কি কি, এগুলো এখানে নিয়ে স্ক্রিনশট নিবেন, হ্যাঁ? এইখানে লিখে নিবেন, তারপর হচ্ছে স্ক্রিনশট নিবেন। আর এইটুকু শুধু কপি করবেন, ধরেন টপিক বা ক্লাসে হোমওয়ার্ক 1 এভাবে দিতে পারেন, হ্যাঁ? বা এখানে আরেকটা অ্যাড করতে পারেন। আরেকটা কি অ্যাড করবেন, যে হোমওয়ার্ক ডাব্লিউ, ধরেন হোম ওয়ার্ক, ধরেন নাম্বার, নাম্বার কত, 1। এভাবে এভাবে ধরেন এটাকে কপি করবেন। আর এখানে মনে করেন আপনার স্ক্রিনশট গুলো আছে। স্ক্রিনশট তো কিভাবে নিতে হয় জানেন, জানেন না? এই যে লাইট জি শটটা জি আমরা ইনস্টল, জি ধরেন এইটা এখানটির স্ক্রিনশট না, আমরা ধরেন কাজ করেছি এই যে এইটা অ্যাকাউন্ট করেছি একটা, এই অ্যাকাউন্টটার আমরা হচ্ছে যে করেছি এটা, এই যে এখান থেকে স্ক্রিনশট নেব। কোথা থেকে? এইখান থেকে আমরা এইভাবে আমরা দেখাবো যে এই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছি। তারপর হচ্ছে এটাকে আমরা, এই যে দেখেন এইচ লেখা আছে বাম সাইডে, সরি ডান সাইডে এইচ লেখা আছে, বা হচ্ছে আমরা কন্ট্রোল সেভ দিতে পারি, কন্ট্রোল এস, তাহলে সেভ হয়ে যাবে, হ্যাঁ? কিন্তু আমরা এখান থেকে সেভ করবো, এই জন্য হচ্ছে এইচ এর আইকনটা, যাতে সেভের আইকন আছে এটার উপর ক্লিক করে দিব। ক্রস আইকনের পাশে হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যেই ফোল্ডার এটাকে সেভ করতে যাচ্ছেন, আপনি ডাউনলোডে নিতে যাচ্ছেন, ডাউনলোডে এটা হচ্ছে নিয়ে নিলাম। এরপর হচ্ছে জেমিনি করেছি, জেমিনিতে চলে যাব। এইখানে হচ্ছে আমরা কি করব, একটা স্ক্রিনশট নিব। আমরা কোন কাজটা করেছি, ধরেন আমরা এই যে এইভাবে একটা স্ক্রিনশট নিব, এইভাবে ধরে নিলাম। তারপর আবারও সেম ভাবে এইভাবে আমরা এইখানেই ডাউনলোডেই সেভ করে নেব। তো এখন আমরা চলে যাব ফেসবুকে। কোথায় চলে যাব? ফেসবুকে চলে যাব। মানে আজকের এই হোমওয়ার্কের বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি তোকে। ফেসবুকে আসার পর আমাদের গ্রুপে যাবেন, কমিউনিটি গ্রুপের ওপর ক্লিক করবেন। তো এখানে আসার পর যে কি করতে হবে আপনাকে, এই যে আপনি রাইট সামথিং এ ক্লিক করতে পারেন, অথবা ভিডিওতে ক্লিক করতে হবে, ফটোজ এন্ড ভিডিও, যে কোনো এক জায়গায় ক্লিক করেন। তারপর হচ্ছে আপনার ফটোগুলো আগে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন অ্যাড ফটো লেখা আছে, এই যে আমার স্ক্রিনশট 56 এবং 52 দুটো স্ক্রিনশট নিয়েছি না? তারপর হচ্ছে সিলেক্ট করে নেবেন এই দুটাকে, ধরেন একটা একটা করে করতে পারেন, অথবা কন্ট্রোল চাইপে আপনি দুটাকে সেভ করে সিলেক্ট করতে পারেন। কি করবেন, কন্ট্রোল চাইপে নিচেরটাকেও নিয়ে নেবেন। প্রথমে একটাতে হাত দিলে পরেরটা কিন্তু হবে না, হবে কি, যখন কন্ট্রোল চাপ দিবেন তখন দুটাই হবে, সিলেক্ট হবে। তারপর হচ্ছে আমরা চলে যাব ওপেনে। তো ওপেন করে দিয়েছি, দেখেন চলে আসছে না স্ক্রিনশট।
তো এখন আমরা এই যে এইটা কপি করে নিয়ে চলে আসবো, আমাদের যে ডক ফাইল আমরা লিখলাম না, ওই ডক ফাইলটা এইটা হচ্ছে আমাদের ব্যাচ এবং স্টুডেন্ট আইডি। তো আমরা এখন হচ্ছে এটা এখানে দিয়ে দিব, তারপর হচ্ছে আমরা পোস্ট করে দিব, এই যে এখানে পোস্ট করে দিব। আর কথা কি বুঝতে পেরেছেন? একটু যে জি স্যার। একটু জিজ্ঞেস করবো স্যার, হ্যাঁ বলেন। ওই যে কন্টেস্টের থেকে যেটা আপনি ওই লিখলেন, এটা কি আমরা ওই কন্টেস্টেই লিখবো না এমনি আলাদা আলাদা কোনো শিটেও লিখতে পারবো, তাই বলছি। কোন কন্টেস্ট? মানে কন্টেস্ট যেটা আপনার ডক বানালেন, গুগল ডক ডক। ফাইল, রাইট। এটা আপনি নিজের করবেন, শুধুমাত্র এখানে সমস্ত হোমওয়ার্ক থাকবে আপনার, বুঝেছেন? ও আচ্ছা, নিজের জন্য এটা নিজের হ্যাঁ জন্য। হ্যাঁ, এটা আপনার নিজের জন্য, আপনার হোমওয়ার্ক গুলো আপনি 1 নাম্বার আচ্ছা। ক্লাসে কি করেছেন, 2 নাম্বার হ্যাঁ, ক্লাসে কি করেছেন। কিন্তু এই ক্লাসটা হচ্ছে আমরা ফ্রি করাই, বুঝছেন? মানে এটা আমাদের সিলেবাস না, এটা ক্লাস, হ্যাঁ, এটা হ্যাঁ। টপিক দিবেন শুধুমাত্র কন্টেন্ট। জি, এর জি। পরের ক্লাস রবিবার থেকে আমাদের ক্লাস 1 শুরু হবে। আজকে আমাদের এটা ফ্রি ক্লাস হলো। এটা ফ্রি ক্লাস না ভাই, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। আমরা এই কন্টেন্ট এবং হচ্ছে এর আগে আমরা ফ্রি মডিউলের মধ্যে ওয়েবসাইটে ক্লাস মডিউলের মধ্যে। এই ক্লাসগুলো আমরা ফ্রিতে করে বলতে আমরা বাধ্যতামূলক এই ক্লাসগুলো লাগে, এই জন্য আমরা না, রুটিনে ঠিক আছে রাখি না। স্যার, ঠিক আছে। মানে এগুলো তো বেসিক বিষয়, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বেসিক বিষয়, জি। ভাইয়া এটা আরেকবার একটু রিভিউ করবেন প্লিজ এটা রে। জি ওকে, আমি হচ্ছে এখান থেকে এখন ই করে দিলাম। এটা আপনাদের কাছে করবেন, এবং কিভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে বুঝতে পেরেছেন? একটু রিভিউ করলে একটু ভালো হয় ভাই, জি হোমওয়ার্কটা আপনি একটু রিভিউ করলে একটু ভালো হয়। বুঝি নাই। মানে এটা আমার সবসময়, মানে হোমওয়ার্কটা আমাদের সবসময় জমা দিতে হবে তো, আর একটু রিভিউ করলে একটু সুন্দর হয় আর কি। রিভিউ বলতে এই যে দেখেন, এই যে আরেকবার রিপ্লে করেন, আরেকবার করেন। এটা তো রেকর্ড হ্যাঁ, পাবেন আরেকবার দেখায় আপনারা, দেন, রেকর্ডে তো replay। থাকবেই। এই যে দেখেন, এই যে আর এগুলো তো ভিজিট করবেন, অন্যরা কিভাবে হোমওয়ার্ক জমা দিয়েছে ওইগুলো দেখবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। ওকে, প্রশ্ন জমা পরে ছিল। যাচ্ছি, আমাদের রেকর্ডটা আগে ক্লোজ করতে হবে। হ্যাঁ, আমাদের অ্যাটেন্ডেন্সও আছে, আজকে আমরা নিব না যদিও, এর পরের ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স চালু হবে। স্যার আরেকটা